অনেক দিন আগের কথা, এক গ্রামে ছোট্ট একটি পিপিলিকার দল বাস করত। পিপিলিকারা খুবই পরিশ্রমী এবং সুশৃঙ্খল প্রাণী হিসেবে পরিচিত। তারা সারাদিন মাটি খুঁড়ে খাদ্য সংগ্রহ করত এবং গর্তের মধ্যে মজুত করত শীতকালের জন্য। এই দলের মধ্যে একটি ছোট্ট পিপিলিকার নাম ছিল পিকু। পিকু ছিল দলের সবার থেকে একটু আলাদা। অন্য পিপিলিকারা যখন মনোযোগ দিয়ে কাজ করত, তখন পিকু একটু অলস ছিল। সে ভাবত, এত পরিশ্রম করার কি দরকার? শীতকাল আসতে তো এখনো অনেক দেরি। তাই সে কখনোই ঠিকমতো কাজ করত না, আর দিন শেষে বন্ধুদের হাসাহাসি করত। একদিন পিপিলিকাদের দলপতি ঘোষণা করলেন, শীতকাল আসছে, আমাদের এখন দ্বিগুণ পরিশ্রম করতে হবে। যারা ভালোভাবে কাজ করবে, তারা শীতে আরাম পাবে, আর যারা করবে না, তারা কষ্টে পড়বে। কিন্তু পিকু সেই সতর্কবাণীকে গুরুত্ব দিল না। সে ভাবল, আমার যা আছে, তা দিয়ে শীতকাল কাটিয়ে দেব। কিছুদিন পর শীতকাল এলো। ঠান্ডা হাওয়া বইতে লাগলো, আর খাবার খুঁজে পাওয়া কঠিন হয়ে গেল। যারা পরিশ্রম করে খাদ্য মজুত করেছিল, তারা আরামে গর্তের মধ্যে বসে খাবার খেতে লাগলো। কিন্তু পিকু যে মজুত করেনি, সে কোনো খাবার খুঁজে পেল না। শীতের ঠান্ডা বাতাসে তার অবস্থা খারাপ হতে লাগলো, এবং সে বুঝতে পারল, তার ভুল হয়েছিল। পিকু তখন তার বন্ধুদের কাছে গিয়ে সাহায্য চাইল। তারা বলল, তুমি যদি আমাদের সঙ্গে পরিশ্রম করতে, তাহলে আজ তোমার এমন অবস্থা হতো না। তবে আমরা তোমাকে সাহায্য করব, কারণ আমরা জানি, সবাই মিলে কাজ করলে কোনো কষ্টই বেশি হয় না। এইভাবে পিকু শিখল, জীবনেও পরিশ্রমের কোনো বিকল্প নেই। সবকিছু সময়মতো করলে ভবিষ্যতে কষ্ট কম হয়। এরপর থেকে সে আর কখনো অলসতা করেনি এবং সবসময় তার দলকে সাহায্য করেছে। শিক্ষা, পরিশ্রম এবং সহযোগিতা জীবনে সফলতার চাবিকাঠি।